ছইলে তোর কথা শুনে না রে, ঝাঁটা বটে করে সমুদ্র সৈকত। রে হামজা, তোর বোনের তো বিয়ে দিলাম রে বাপ। মেয়েটার লেগে টেনশনও হয়, বুঝলি? তা 6 মাস গিয়েছে, তা খোঁজ খবর তো। আরে হামজার মা ফোন করে দিল মেয়ে, খোঁজ খবর নিয়ে রে। খোঁজ খবর নিতে হয় না। জায়গা মাঠে তো 10 বিঘে জমি ছিল, 5 বিঘে বেশি বিয়ে দিলি। তা সুখে থাকবে না? ঠিক বোন সুখে আছে। আরে তুই যদি মেয়ে ছেলে তোকে বিক্রি করতে হইতো। 10 বিঘে 15 বিঘে যদি মেয়ে শান্তি থাকে তাও তো ভালো। এই 6 মাস বিয়ে হয়ে যায়, খোঁজ খবর পাওয়া যায়নি। অত কত বাদ দাও, চলো মাঠে বড় বড় পাঠে গিয়ে পাটটা আনতে হবে। গেলে পাঠা মুয়া সকালবেলায় গেলে বড় হয়ে যাওয়া। চলো তো শরীরটাও খারাপ করছে রে। চলো চলো চলো, যা হবে হবে তো, আল্লাহ গজব চলেছে, যা রৌদ্র পড়ছে। তো তাহলে একবার মাঠ থেকে ঘুরে আসে। ওরে হেঁচু গাছিটা দে, আর মাতালটা দে, আর 1 বোতল জল দে, দেখি যাই। আর যদি পাকান থাকে পাকান দিবি কটা আদশা। তো তো ইয়ে লাই হেঁচু গাছিটা লে আয়। হামদের বাপ দিয়ে যে দাঁড়াও করে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মাঠে যাই থাকো, ওর পাই কি গেল। দেখলাম মন খারাপ করে না, মাঠে দিয়ে ঘুরে। আরে হামদা পানির বোতল লালে আরে পাকান আর নাই গো নাকি? এ খাসি এই গরমে পাকান খেয়ে হুপ মুখ টুপড়ি পড়বি, দি মরবি নাকি মাঠে? এটাও ঠিক কথা। চলো চলো, বেশি বকা বাদ দিয়ে চলো মাঠে। চলো হে, তোমার আমি গার্লফ্রেন্ড লাই তাই হাত ধরে যাবা। চলে চ দাদা চ। হ্যাঁ হিল ফেঁকি দে, তোর কাছে মুনিশ করে কাটতে হবে। আরে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম আব্বা জান। ভালো আছে আব্বা জান? হ্যাঁ হ্যাঁ মা ভালো আছে। আসসালামু আলাইকুম বলাই। হ্যাঁ ভাই ভালো আছে। তো বাপ মন খারাপ করেছিল জামাই লেগে বেটির লেগে। তা বাপ বাড়িতে সব ভালো আছে? হ্যাঁ ভালো আছে, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো। আব্বা মা ভালো আছে তোমার? হ্যাঁ ভালো আছে। চলো বাড়ি চলো। চলো চলে আমরা মাটা দিতে হবে না, বাড়ি চল। ভাই ভালো আছো তো ভাই? লাই মা তুই শাশুড়ি জ্বালাই না তো? না তোর শাশুড়ি জ্বালাই না তো? জ্বালাই না। 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে, হ্যাঁ যদি জ্বালাই তো গিয়ে আমি কাছে দিয়ে কেটে নিয়ে নিতাম। যা হয়তো হয়তো। হ্যাঁ আমদা তোর ভাই গেলে আয় সাথে করে। তোরে তাহলে চ মা চ, ওদের যা তাঁত মুখ হাত কালো হয়ে যাবে। শালার লন্ডন রে বাবা রে, মনে হয় 5 সরাই দিয়ে গেলাম। করে হামদার মা ওরা জামাই এসেছে। বেরো তাদের বেরো। এরকম আমি এরকম লাই মা তুই কোকনার মা 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 6 মাস তোর মুখ দেখিনি মা। ওদেরও যা তাঁত। জামা বাজি ভালো আছে তো? হ্যাঁ মা ভালো আছে, তোমাদের কবি থেকে যাচ্ছে না। শালা জামাই খাপা নাকি রে? কি শরমের কথা, জামাই আমার শাশুড়ি ধরে। চল হামদা ঘরে চল। শালা জামাই দি জানে জ্বালা। হামদের আব্বা জামাই আলু লাও, জোড়া লাও, 1 প্লেট ডিম আনবা, আর 5 টাকা দামের একটা চায়ের ই আনবা, আর চেনা দাম 200, আর 20 টাকা দামের একটা বিস্কুট আনবা, আর মাছ মাংস যা আনবা আনবা যাও। মাংস মাংস খাই নাকি? সুদা জামাই গায়ে দেশি মুরগি আনবা একটা। আমি দেশি মুরগি খাই নে। শালা কি খাই জামাই? পোল্ট্রি মুরগি খাই। হ্যাঁ যাও। ওই বাড়ি গিয়ে আলু পাই না আর খাবে মাংস রে। যাই হোক নসিবে তো খেলো তাই হয়ে গেছে। এই তুই সব কিছু রেডি কর, আমি ঝটপট যাই বাজারে সেল আসি। আর হামজাকে বলবি 1 পাক গরুর লেগে 2টি জামা কাটতে। ঠিক আছে তুমি যাও, মাঠে যাওয়া তো হবে না। হ্যাঁ এইটা দে, ড্রেসটা দে। বাজারে যাবো, আমার আবার বন্ধু বান্ধবের আদা নাকি। হ্যাঁ হ্যাঁ লাভ এরকম লাভ দে, ধর ঝোলা ধর দাও। তা দেখো কিছু ভুলে যাই না যেন। ভুলবো না রে, ভুলবো না। বয়স হয়ে গেলে হবে কি, মাথা ব্রেন সব ঠিক আছে।
শালা জামাই থেকে নি গানে জ্বালা। আর শোনো, বল। কালো মিষ্টি আর জিলাপি হ্যাঁ, আর সুইটনি মিষ্টি আনবা, আর রসের মিষ্টি আনবো, রসের। ঘরে কি শুধু মিষ্টির কথা মনে করে আলি নাকি রে? যা যা দে, শালা পয়সা করে সব শেষ করে দিতে পারে মনে হয় যে। আরে সেই হামদাকে বলিস দুটো ঘাস খেলে আইন দে। হ্যাঁ যাও যাও। যা বলবো, বাজারটা করে দিচ্ছি তাড়াতাড়ি। সেই ছেলে আমার সকালবেলায় বেরিয়েছে, আর সে বলি গেল জামা কাটা আনতে। এ হামজা, এই শুনছে? কি বলছো মা? যা, তোর আব্বা বললো জামা কাটা আনতে, জামা কাটা আনবে মাঠ থেকে গিয়ে। আমি জামা দিও না, আমার বাল কিনে দিতে। যা, নাহলে তোর আব্বা এসে আবার ঠ্যাং হবে তোকে। তুমি যাও, আমি যেতে পারবো না। এটা বোনের সাথে বাসন করলে ঘুরতে হবে। যাইস নি যাইস নি যাইস নি, তোর বাপ এসে আমাকে মারবে। যাইস নি রে। করে হামদার মা, এটা দেশি মুরগি পাইনি রে। তা বাজারে 700 টাকা দিয়ে একটা হাঁস কিনলে আসলাম। তাহলে খাইছি শুধাও হাঁস। হাঁস খাবে না, হাঁসের মুয়া খাওয়াবো রে। না খাইলে আমরা খাবো। যা, দাও বাজারটা দাও। আর ডিম ফিম যাও, সব আম আছে। টাকা দিয়ে মুরগিটা কেটে লাগো, যাও হাঁসটা। ঠিক আছে। হান্দা, ওরে মাঠে গেলি নাকি? না বাবা, আমি যাইনি। কেন যাইনি, কোথায় গেলি? বোনের সাথে ঘুরতে গেলাম। হেই, ওই বড় গাড়ি করে ঘুরতে গিয়ে লাভ নাই। মানা খাই পড়বা, কাজ করে চলে যাবা। চলো সবাই করে। তখন আমার মরিয়ে যাবা, একটা বাবার একটাই ছেলে, বাটাও গো বাটাও, তাই হবে। আচ্ছা, এখানে ট্রাই করো। তাহলে যাবে ঘর। ধরো ধরো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ধরবি রে। একটু পানি মানি চাই। ওরে হামজার মা, একটু পানি দে তো। দেখো দিয়েছি। আরে যাতাত, টাকা পয়সা যা তাহলে সব শেষ। দেখো, জামাই বলি বাজার দিতে, বাজার যাও। না রে, পানিটা খাই, তারপর না হলে বলিস। তো বল, কি হয়েছে? বাজার শেষ? জামাই বলছিল জামাইয়ের মুখে আর ওসব ধরতে না, আজকে কিছু অন্য কিছু আনো। হ্যাঁ, তাহলে উঠলে আয়, উঠলে আয় রে। সবের বেটে সকল সময় জামাইয়ের এই কথা বলা। দে ঝুলা দে। এগুলো পয়সা করি যা তাহলে সব ফুঁকা হয়ে গেল। শালা এ মেয়ে কোন শালা যে তৈরি করে তাকে জানে না রে। একটু দই আনবা, দই। আবার দই দেখে রে, পয়সা করি 1 টাকা নাই, আর দই লিয়ে আসো, খাটা লিয়ে আসো, সংসার করবো না। বুনো বুনো, কি বলছিস দাদা? তাই নাকি রে? তুই ওখানে দেখি আসছে। আয় আয়, আটা রুটি কটার কষ্ট হয় রে, সমস্যা গুলো আসে না। ওরে শালা ছেলে, এদালে লেখি দে, উঠ লেখি দে। জামাইকে খাওয়া, আর 1.5 মাস ধরে খাওয়া, যা খাবি খাওয়া। লে হামজা, দাও দাও আমাকে দাও। লে। ছাগল আমার ভেতি থাও নাহলে। শালা জামাই বাবা রে, 10,000 টাকা দাম। পয়সা যা শালা সব ভিখারি হয়ে গেলাম রে, বাড়িও যাই না। দাঁড়া, হামজা গেলে কিছু একটা যুক্তি করা যাক, নাহলে তো আমাকে যারা ভিখারি হয়েছে বিড়ির দিকে, আরো তো ভিখারি হয়ে যেতাম রে। যাবো, দরকার নাই। রামদা শুনছে? বলছো কোন বাজে বলো। ভুঁই বন্ধক দেয়া 30,000 টাকা ছালো, বুঝলি? সে টাকা আবার তো যা ছালো সব শেষ। শুনবা, মাথায় তো আর কাজ করে না আমার, টাকা পয়সা শেষ তুই জানিস। আমার টাকা শেষ হয়ে গেলে মাথায় কাজ করে না। তা ওই শালার জামাই কি করে বাড়ি ছাড়া করতে হবে তুই একটু ভাব। আমি তো আর আমার মাথাতে আর কাজ করছি না রে, মনে হয় চুল ছিঁড়ি শুন পাবে গায়ে, 30,000 টাকা সব শেষ। দাদা, আমার মাথায় তো কিছু আসছে না, আমার ব্রেনটাকে একটু ঘুরি দেখি। ঠিক আছে দেখ। এই দিদি মনে হয় মাথা দিয়ে এরোপ্লেন চালাবে রে, যা করে করুক, বুদ্ধি দিলেই হবে। আমার ছেলে তো যে কোনো একটা বুদ্ধি বের করে ফেলবে। বল সেই যে, বুদ্ধি পাইছি। বল। শোনো শোনো তাহলে,
আমি আর তুমি হ্যাঁ ওইখানে বইছো হ্যাঁ ঘরে গিয়ে হ্যাঁ গিয়ে হ্যাঁ, ঠিক আছে ওই যুক্তি কাজ করাবো রে আজ পারবো না কালকে বল তাহলে ছাগল খাইতে দেবো না না বাপ 10,000 টাকা দাম রে 10,000 তাও 10,000 টাকা বাঁচবে তো চো যে করি হোক মারামারিটা লাগা এই যা কেসে ডালি আয় তুমি ঘাস কাটতে যাও আমি যাবো না ঘাস কাটতে যাবে নি মানে ঘাস কাটতে যাবে রে আমি যাবো না ঘাস কাটতে তুমি যাও সুমন্ত ছেলেকে ডাকবা হে আমি যাবো না তুমি দেখবে আরে ছেলে তোর কথা শুনে না রে ঝাঁটা বটে করে সুমন্ত ছেলেকে আব্বা খামকে ভাই মামা হিসেবে রে তোমার জীবনে আসবো না আমার খাসি ঘর 7 মিনিট দিয়ে গেছে আরে চলে গেল এত 7 টাকা দাম ধর শালা জামাইকে মোটি মার শালা জামাই বাহ দেখ বাপ আমার কি অনেক বিশাল কাজ হয়ে যাচ্ছে যাক বাপ 10,000 টাকা ছাগল তো বাঁচলো মাদা ফাদা যাই যাই যাক